রামনগরের তাজপুর দক্ষিণবার বিপত্তারিণী চণ্ডী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো ইউটিউব খ্যাত জনপ্রিয় শিল্পী অরিজিৎ কুমার নাইট। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার বাদলপুর পঞ্চায়েতের বাদলপুর তাজপুর দক্ষিণবার বিপত্তারিণী চণ্ডী মাতার মন্দির প্রাঙ্গণে দক্ষিণবার বিপত্তারিণী চণ্ডী ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক অনুষ্ঠান প্রত্যেক বছর নেই এবছরও আয়োজন করা হয়। এবছর বার্ষিক অনুষ্ঠানের ষষ্ঠ দিনে অতিথি মঞ্চে অতিথিদের ঢল ছিল চোখে পড়ার মতো। এই ষষ্ঠ দিনের সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ইউটিউব খ্যাত অরিজিৎ কুমারের নাইট। তাজপুর দক্ষিণবার বিপত্তারিণী চণ্ডী ওয়েলফেয়ার সোসাইটি, যার মূল কর্মধার মন্টু শাস্ত্রী। তাজপুর দক্ষিণবার বিপত্তারিণী চণ্ডী ওয়েলফেয়ার সোসাইটির আগত অতিথি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগত অতিথিবৃন্দ পাশে থাকা যেমন বার্তা দেন, তেমন মন্টু শাস্ত্রীর এই মহান পূজা অনুষ্ঠানকে সাধুবাদ জানালেন। এদিন ইউটিউব খ্যাত অরিজিৎ কুমার নাইট দেখার জন্য আগত অতিথি থেকে শুরু করে এলাকাবাসীর উন্মাদনা ছিল তুঙ্গে। তাজপুর দক্ষিণবার বিপত্তারিণী চণ্ডী ওয়েলফেয়ার সোসাইটির মূল কর্ণধার সংবাদ মাধ্যমকে মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। আজকে অর্কেস্ট্রা আছে অরিজিৎ নাইট, আমাদের দাদা ছিল কেশব দাস, আর আমাদের চন্দন দা ছিল এবং বনবিহারী দা ছিল। সবাই আমার বন্ধুবান্ধব, আমি সবাইকে ভালোবাসি, সবাই আমার কথায় এসছে সব। সেটা তো খুব ভালো। আমার তো সবাই যদি আমার সঙ্গে থাকে আমি আরও একদিন চালাতে পারবো। আমার এই অনুষ্ঠান যাতে বড় হয়, আমি খুব সবাই আনন্দ করুক। সব রকমের কাজ করি, মাঙ্গলিক কর্ম থেকে বাধামুক্তি কর্ম থেকে বাস্তু দোষ, সর্পদোষ, বিভিন্ন ধাপ দিয়ে আমি কাজ করি। আগামী দিন সবাই যদি তাকায় তাহলে আগামী দিন ভালো দিন অনুষ্ঠান হবে। ভক্তদের ভালো চাইছি, ভালো থাকুক, মা ভালো রাখুক, সবাই যেন আগামী বছর আসতে পারে, সবাই যেন সুস্থ থাকে, সপরিবার যেন ভালো থাকে, আমি সেটা চাইছি। তাদের উচিতে আমাকে সবাই ভালো পায়, আমি সবাইকে ভালো পাই, সবাই আমাকে হেল্প করে, সবাই আসে। ইউটিউব ও বিভিন্ন লাইভ প্রোগ্রামে কুমার অরিজিৎ তার ভক্তিগীতি ও জনপ্রিয় বাংলা হিন্দি গানের জন্য সুপরিচিত। তিনি বিশেষ করে মাতৃভক্তির গান এবং সারেগামাপা অর্কেস্ট্রার ও স্নেহ স্টেজ লাইটের সাথে লাইভ শোয়ের জন্য পরিচিত। তার গাওয়াকে আনিলোরে গানটি জনপ্রিয়। কুমার অরিজিৎ নাইট সাধারণত সারেগামাপা অর্কেস্ট্রার এবং স্নেহ স্টেজ লাইটের মঠ দলের সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন। তিনি ভজন, কীর্তন এবং বাংলা ও হিন্দি ফিল্ম গান গেয়ে থাকেন। আমার তো বরাবরই প্রিয় স্যার আমার কাছে ইনি আমার ভগবান তুলো মানুষ একজন। তবে এক বছর আসার পরে আর 2 বছর আসতে পারিনি বৃষ্টির কারণে। এই বছর মাঝখানে একবার এসেছিলাম, আমার কিছু পারিবারিক কারণের জন্য এসেছিলাম এখানে। তবে আসার পর আমি বলি কেন মা আমাকে ডাকছেন, আমি যাই একবার। মায়ের সঙ্গে সাক্ষাৎ করে গেছি, আবার বলেছি এখানে যে মনে মনে প্রার্থনা করেছি যে এখানে এসে আমি আবার গান গাইব। এই জন্য আর এবছর বৃষ্টি কিছু হয়নি, ওরা আসতে পারলাম আমি একদম। স্যারের কথা আর কি বলবো, আমি সত্যি কথা বলতে এই যে পাড়ার মধ্যে এই যে উদ্যোগটা, বাড়ির মধ্যে সবাইকে নিয়ে, পাড়ার মধ্যে সবাইকে নিয়ে অনুষ্ঠান করাটা, সত্যি কথা বলতে এখনকার মানবিকতাটাই হারিয়ে গেছে সেরকম দিক থেকে। কিন্তু এই উদ্যোগ আমি বরাবরের জন্য দেখে এসেছি একটা মারাত্মক লেভেলের উদ্যোগ। এটা খুব ভালো লাগে যে সবাই মিলে একদিনের জন্য হলেও বা যে কদিন অনুষ্ঠান হবে সবাই মিলে একসঙ্গে এনজয় করতে পারবো, আনন্দ করতে পারবো। দারুণ এই আবহাওয়া যেন শ্বাস যেন মনে হয় বাইরে যতটাই নাই মানে কী বলে শ্বাস নিতে পারবো, যতটা আবহাওয়া কলকারখানার মধ্যে যে ধোঁয়াগুলো থাকে, এখানে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস একদম খোলা হাওয়া, অক্সিজেন পুরো ক্লিয়ার একদম। সবসময় ছিল এগিয়ে স্যার, আজকে অবশ্যই থাকবে। আর আমাদের মনের মধ্যে সবসময় স্যার যেন মাথায় আশীর্বাদ করে, যেন ইন্ডিভিজুয়ালি সবাই ভালো থাকে, আমরাও ভালো থাকি স্যারের আশীর্বাদে, অল্পতারিণীর আশীর্বাদে। থ্যাংক ইউ। এই ওয়েলফেয়ার সোসাইটি প্রত্যেক বছরের ন্যায় বছরও বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে মায়ের পূজা, বিভিন্ন প্রতিযোগিতা সহ সমাজসেবামূলক কাজের আয়োজন করেন। এই ষষ্ঠ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি বিক্রমজিৎ জানা, প্রধান অতিথি বনবিহারী বেরা, বিশেষ অতিথি চন্দন প্রহরাজ, অতিথিবৃন্দ অমরেশ প্রামাণিক, পরমেশ্বর বারিক প্রমুখ, পৃষ্ঠপোষক মন্টু শাস্ত্রী, সঞ্চালক সুভাষচন্দ্র ঘড়ুই প্রমুখ। সুন্দর অনুষ্ঠান, খুব সুন্দর অনুষ্ঠান। আমি প্রতি বছরই আসি, খুব মনোজ্ঞ অনুষ্ঠান। মন্টু শাস্ত্রী উপহার দেন আমাদেরকে প্রতি বছরে। নাই এবছরও অরিজিৎ নাইট। আমরা কিন্তু 2 বছর অধীর আগ্রহী ছিলাম, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কারণে আমরা সেই অনুষ্ঠান করতে পারিনি বা আমাদের সৌভাগ্য হয়নি দেখার মতো। কিন্তু এবছর সেই সৌভাগ্যটা হয়েছে। খুবই সুন্দর অনুষ্ঠান। মায়ের আশীর্বাদ ছাড়া এসব অনুষ্ঠান হয় না। একারই কৃতিত্ব, একারই বদান্যতায় তার চলছে এই অনুষ্ঠান। খুব সুন্দর, আর মানে ভাষা নেই বলার মতো। এরকম একটা অনুষ্ঠান আর্থিক দায়ভার নেওয়া, এতটা হেডেক নেওয়া, এতটা মানুষের জড়ো করা খুব কঠিন ব্যাপার। তিনি যে কী করে নেন সেটাই আমরা ভেবে পাচ্ছি না। মায়ের কৃপা ছাড়া এগুলো হয় না। খুব সুন্দর অনুষ্ঠান, প্রচুর ভক্তের সমাগম হয় এবং হাজার হাজার ভক্তগণ সমাগম হয় এখানে, এবং 5-6 দিন ভক্তরা থাকেন এখানে, খাওয়া দাওয়া করেন, অনুষ্ঠান দেখেন, তারপরে 8-10 দিন তারা আনন্দ উপভোগ করে তারপরে বাড়ি যান। এরকম অনেকে আছেন।
একদমই আমাদের একদমই মানে হৃদয়ের একদম মণিকোঠা স্থান, একদমই হৃদয়ের মণিকোঠা স্থান দিয়েছি আমরা। খুব সুন্দর অনুষ্ঠান তিনি উপহার দেন আমাদের এবং গ্রামবাসীদের। আচ্ছা, নামটা আপনার? আমার নাম বনবিহারী বেরা। এটা বলবো যে আমার অত্যন্ত স্নেহধন্য মন্টু শাস্ত্রী তার একেবারে নিজস্ব উদ্যোগে আজকে প্রায় 28 বছর শেষ করে 29 বছরে পদার্পণ করেছে। প্রতি বছরই এরকম ভালো অনুষ্ঠান থাকে। সারা জেলার এবং জেলার বাইরে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ এখানে আসেন, কদিন ধরে থাকেন। একটা সৌভাতৃত্ব বন্ধনের পরিবেশ তৈরি হয়, বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়। সবচেয়ে বড় কথা যেটা আকর্ষণ হচ্ছে ঘটোত্তোলন অনুষ্ঠান। সেই ঘটোত্তোলন অনুষ্ঠানে শত শত মানুষ অংশগ্রহণ করে এবং আতশবাজি ঢাকি সহ ধুনুচি নিয়ে এরা গ্রাম পরিক্রমাও করে। তো সুতরাং একক উদ্যোগে এটা অত্যন্ত অভিনন্দনযোগ্য বলে আমি মনে করি। কি বলবেন? বলছি তো আমি, জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও আসে এবং বিশিষ্ট ডক্টর আমাদের উড়িষ্যার কী নাম জানো, তুষারকান্তি মিশ্র, তিনি উদ্বোধন করে আসার কথা ছিল, আসতে পারেননি। মানে বহু ভালো ভালো মানুষের সঙ্গেও তিনি যুক্ত হয়েছেন, পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক কর্তা থেকে শুরু করে আরও অনেকের সঙ্গে যুক্ত আছেন। আমাকে গতকাল ফোন করেছিলেন আমাদের ইয়ে স্যার কি দীপক স্যার, তিনি ব্যস্ততার জন্য আসতে পারেননি, উড়িষ্যা গেছেন, তার আসার খুব ইচ্ছা ছিল। যাই হোক, সমস্ত কিছু বাধাবিঘ্ন কাটিয়ে বৃষ্টি গেছে, ঝড় গেছে, সবকে সামঞ্জস্য করে এই অনুষ্ঠান চালিয়ে যাওয়াটা একেবারে এক কৃতিত্বের অধিকারী আমার স্নেহধন্য মন্টু শাস্ত্রী। ঠিকই পাশাপাশি যে সমস্ত অনুষ্ঠান হয় আমন্ত্রণটাকে করে সাধ্যমতো সে সহযোগিতা করে, এটা কিন্তু একটা তার বাস্তবতার কারণ রয়েছে। তো আমি মনে করি মন্টু শাস্ত্রী দীর্ঘায়ু লাভ করুক, বেঁচে থাকুক, এইভাবে অনুষ্ঠান চালিয়ে যাক, এটা আমার তরফ থেকে প্রত্যাশা। সে আমাকে কোনোদিন ছাড়ে না। আমি উৎসবের অনেক আগে আজকে 2-3 বার আমাকে ফোন করেছে, আমি অন্য জায়গায় ছিলাম, বাধ্য হয়ে প্রাণের টানে এখানে আমাকে ছুটে আসতে। আর নামটা দাদা আপনার? কেশব কৃষ্ণ দাস। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।